Assalamu alaikum everyone. Welcome back to my channel English Samuk. Dear student, how are you? Hope you are well. Dear student, today I will talk about fill in the blanks or gaps with clues. তোমরা সাধারণত দুই ধরনের গ্যাপ পূরণ করে থাকো, একটা হচ্ছে উইদাউট ক্লু এবং আরেকটা হচ্ছে উইথ ক্লু। যেখানে ক্লু দেয়া থাকে আরেকটিতে ক্লু দেয়া থাকে না। আজকে সাধারণত আমরা গ্যাপগুলো আমরা কথা বলেছি অনেক স্টুডেন্টের সাথে, তারা বলে যে হচ্ছে গ্যাপ পূরণটা অত্যন্ত জটিল এবং অনেকেই এটা কি করে মুখস্থ করে। আসলে মুখস্থ যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে গ্যাপগুলোর মধ্যে যদি একটু পরিবর্তন করে দেয় তাহলে কিন্তু আর পরীক্ষাতে যথাযথ আনসার করা সম্ভব নয়। আমরা আজকে দেখব যে কিভাবে অতি সহজে গ্যাপগুলো পূরণ করা যায় এবং যে কোনো পরীক্ষাতে আমরা সাধারণত এটা যথাযথ আনসার করতে পারি সেটা দেখব। তাহলে চলো দেখি। আমাদের শুরুতে দেখতে হবে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু। উপরে যে সকল ক্লুগুলো দেয়া থাকবে এগুলোর অর্থ জানার চেষ্টা করতে হবে এবং যে প্যাসেজটা দেয়া থাকবে সেটাও তার অর্থটা জানতে হবে। প্রথমে দেখো এক্সেলেন্ট, তারপরে কি আছে হেলদি, উইথ, এক্সারসাইজ, টায়ার্ড, ফর, ফিজিক্যাল, মাইন্ড, স্ট্রাগল, ফিজিক্যাল, ফর্ম অ্যান্ড সাম। আমাদের প্রথমত উপরে যে ক্লুগুলো দেওয়া আছে সেই ক্লুগুলোকে আসলে এগুলো কোন ধরনের পার্টস অফ স্পিচ প্রথমত এটাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, আচ্ছা চলো যাই আমরা দেখি, আইডেন্টিফাই করি। প্রথমত লক্ষ্য করো কি শব্দটা আছে, কি আছে এটা এক্সেলেন্ট। ওকে, এই এক্সেলেন্ট শব্দটা দেখো এইটা কি এক্সেলেন্ট, চমৎকার না? তাহলে নিশ্চয় এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? এরপরে দ্বিতীয় শব্দটা কি আছে, দ্বিতীয় ওয়ার্ডটা কি আছে হেলদি, স্বাস্থ্যবান। ওকে, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, হেলদি, স্বাস্থ্যবান। এরপরে কি আছে উইথ, রাইট? তাহলে উইথটা কি, উইথটা হচ্ছে প্রিপজিশন। ওকে, আমরা সংক্ষেপে লিখলাম প্রিপজিশন। এরপরে লক্ষ্য করো এক্সারসাইজটা কি ব্যায়াম। ওকে, তাহলে এটা কি হবে, কোনো কিছুর নাম বোঝাচ্ছে তাহলে নিশ্চয় এটা নাউন এক্সারসাইজ। এরপরে দেখো ফরটা কি নিশ্চয় প্রিপজিশন। ওকে, ফরটা প্রিপজিশন। এরপরে দেখো ফিজিক্যালি যদি হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত থাকে তাহলে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়ে থাকে, অ্যাডভার্ব। ওকে, ফিজিক্যালি, তাহলে এটা কি হবে, এটা নিশ্চয় অ্যাডভার্ব, রাইট? এর পরবর্তী ওয়ার্ডটা দেখো মাইন্ড মানে কি মন। তাহলে মাইন্ডটা কি হবে, নিশ্চয় নাউন হবে, MIND, নাউন। এরপরে দেখো স্ট্রাগলটা কি সংগ্রাম, তাহলে কষ্ট যেটা বলো, তাহলে স্ট্রাগলস এটাও হচ্ছে নাউন। এরপরে দেখো ফিজিক থেকে ফিজিক্যাল, তাহলে এই ফিজিক্যাল শব্দটা আসলে কি, এটাও অ্যাডজেক্টিভ, ফিজিক্যাল অ্যাডজেক্টিভ, রাইট? এরপরে দেখো ফ্রম মানে হতে থেকে, এটা কি, এটাও প্রিপজিশন। অ্যান্ড সামটা কি, কিছু, তাহলে এটা অ্যাডজেক্টিভ, রাইট? তাহলে প্রথমত আমরা ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করে নিচ্ছি আসলে কোনটা কোন পার্টস অফ স্পিচ। আমরা যখন পার্টস অফ স্পিচগুলো আইডেন্টিফাই করতে পারবো তখন কিন্তু আমাদের গ্যাপ পূরণ অত্যন্ত সহজ হয়ে যাবে। প্রথম লাইনটা দেখো যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর ওয়াল। আমাদের কিন্তু ওয়ার্ড মিনিং এর সাথে সাথে পুরো সেন্টেন্সটা বোঝার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আমাদের গ্যাপটা অনেকটা সহজ হয়ে যাবে পূরণ করার জন্য। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর ওয়ার্ক, তার মানে কি ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল শারীরিক,
অ্যান্ড এক্সারসাইজ কি ব্যায়াম, শারীরিক ব্যায়ামটা হচ্ছে সবার জন্য আবশ্যক। ওকে, রাইট। এর পরবর্তী বলছে ইট কিপস আস ফিজিক্যালি স্ট্রং। এটা আমাদের কি করে, এটা আমাদের ফিজিক্যালি শারীরিকভাবে স্ট্রং করে রাখে, শক্তিশালী করে রাখে। অ্যান্ড পরে কিন্তু গ্যাপ আছে। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে দেখো গ্যাপটা কিন্তু অ্যান্টের পরে, গ্যাপটা কার পরে, অ্যান্টের পরে। এখন আমাদের দেখতে হবে অ্যান্টের পূর্ববর্তী ওয়ার্ডটা কি ধরনের। অ্যান্টের পূর্বে যদি নাউন থাকতো অ্যান্টের পরেও কিন্তু নাউন বসতো। অ্যান্টের পূর্বে যদি ভার্ব থাকতো পরেও কিন্তু ম্যাক্সিমাম ভার্ব বসে। অ্যান্টের পূর্বে দেখা যাচ্ছে যদি অ্যাডজেক্টিভ থাকে পরেও কিন্তু অ্যাডজেক্টিভ বসাতে হবে, কারণ অ্যান্ট হচ্ছে সমযোজী ওয়ার্ডকে কি করে, কাভার করে। তাহলে সেই ক্ষেত্রে স্ট্রং এইটা কি ধরনের ওয়ার্ড, স্ট্রং শক্তিশালী, রাইট। তাহলে তোমরা বলবে যে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, শক্তিশালী, শক্তি। ওকে, তাহলে নিশ্চয় অ্যান্টের পরেও কি বলবে, অ্যাডজেক্টিভ বলবে। এখন আমাদের কিন্তু অ্যাডজেক্টিভের ঘরে যেতে হবে। এখন স্ট্রং এর সাথে এখানে এখানে চারটা অ্যাডজেক্টিভ আছে, এক্সেলেন্ট, হেলদি, ফিজিক্যাল এন্ড সাম। ওকে, ইট কিপস আস ফিজিক্যালি স্ট্রং এন্ড, তাহলে ফিজিক্যালি আমাদের শারীরিকভাবে এটা কি করে, শক্তিশালী এবং কি করে রাখে। এক্সেলেন্ট চমৎকার কিন্তু হবে না, চমৎকার করে রাখে না। যদি বলে ফিজিক্যাল, ফিজিক্যাল মানে কি শারীরিক, এন্ড সাম কিছু, এটাও যায় না। তাহলে কোনটা যায়, দেখো হেলদি, রাইট। তাহলে প্রথম আনসারটা কিন্তু আমরা হেলদি পেলাম, হেলদি। এখন হেলদি কেন পেলাম বলতো, যে অ্যান্টের পূর্বের অংশটি, অ্যান্টের পূর্বে যে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু কে, অ্যাডজেক্টিভ, যে কারণে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ পেয়েছি, রাইট। এখন এক নম্বর গ্যাপটা আমাদের পূরণ হয়ে গেছে। এরপরে দেখো বি, আওয়ার লাইফ ইজ ফুল অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড, ওকে, আওয়ার লাইফ ইজ ফুল অফ অ্যাক্টিভিটিস। তাহলে অ্যাক্টিভিটিস শব্দটা কি, অ্যাক্টিভিটিস যে ওয়ার্ডটা এটা কিন্তু নাউন। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু একটা নাউন বসাতে হবে। আমাদের কি বসাতে হবে, নাউন বসাতে হবে। এখন আমাদের এখানে নাউন বসাতে হবে নিশ্চয়। তাহলে অ্যান্টের পরে, অ্যান্টের পূর্বে নাউন, তাহলে পরে নাউন। অ্যান্টের পূর্বে কি সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন। ওকে, অ্যান্টের পূর্বে কিন্তু দেখো নাউনটা কিন্তু প্লুরাল করা আছে, কি আছে, প্লুরাল। তাহলে আমাদের পরবর্তী যে নাউনটা অবশ্যই প্লুরাল বলবে। দেখো নাউন কি আছে, এক্সারসাইজ মাইন্ড, তাহলে এর মধ্যে প্লুরাল নাউন কোনটা, স্ট্রাগলস। তাহলে বি নম্বরের রাইট আনসার কি হবে, স্ট্রাগলস, রাইট। এরপরে দেখো উই ক্যান ফেস দেম ইফ উই হ্যাভ, রাইট, ইফ উই হ্যাভ। দেখো অ্যান্টের পরের অংশ দেখো মেন্টাল ফিটনেস, মেন্টাল ফিটনেস। তাহলে মেন্টাল ফিটনেস, এই ফিটনেসটা কি, ফিটনেসটা নাউন আর মেন্টালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মেন্টালটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান্টের পরে যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যান্টের পূর্বে কি বলবে, নিশ্চয় অ্যাডজেক্টিভ। ওকে, নিশ্চয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা এই অ্যাডজেক্টিভটা পেতে পারি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। তাহলে সি নাম্বার কি হবে, physical. Okay, physical and mental fitness. We can face them if we have physical and mental fitness. এরপরে দেখো it is physical, খুব সুন্দর একটা কথা, it is physical, ফিজিক্যালটা কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে সবসময় কি বসে, নাউন বসে। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এখানে নাউন কয়টা, একটা কিন্তু চলে গেছে, থাকে কি মাইন্ড এন্ড এক্সারসাইজ, এই নাউনটা কিন্তু আছে। ওকে, তাহলে ফিজিক্যালের সাথে কি মাইন্ড যায়, ফিজিক্যাল মাইন্ড হয়, মাইন্ড আলাদা ফিজিক্যাল আলাদা, এটা কি যায়, যায় না। তাহলে ফিজিক্যালের সাথে কোনটা যায়, নিশ্চয় বলবে এক্সারসাইজ। তাহলে ডি নাম্বার আনসারটা কি হবে, এক্সারসাইজ। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ which help us to have a sound, right, sound, সাউন্ড শব্দটা কি, সাউন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসবে, তোমরা বলবে নিশ্চয় নাউন। ওকে, তাহলে এখানে নাউন কিন্তু
একটা আছে, কোনটা? মাইন্ড, MIND, মাইন্ড। তাহলে নাউন শেষ। ইন আ সাউন্ড বডি ফিজিক্যাল এক্সারসাইজ enables dash other benefits physical exercise। এখন এইটা দেখো তো কি আছে, enablesটা কিন্তু ভার, enablesটা কি ভার, ওকে। এখন other benefits এটা কি নাউন, তাহলে নাউনের আগে কে যায়? তোমরা বলবে নিশ্চয় অ্যাডজেক্টিভ। আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ আরেকটা আছে, সেটা আমরা কি বসাতে পারি? সাম আদার বেনিফিটস, সাম। তাহলে সাম আদার বেনিফিটস টু। ইট অলসো অফার আস অ্যান রিক্রিয়েশন, বিনোদন যেটা, এটা কিন্তু হচ্ছে নাউন, এটা কি নাউন। তাহলে নাউনের আগে কে বলবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। কিন্তু আরেকটা একটা জিনিস হচ্ছে অ্যান আছে, তাহলে কোন ধরনের অ্যাডজেক্টিভ বলবে যেখানে অ্যান যায়? তাহলে কি আসবে এখানে? এক্সেলেন্ট, রিক্রিয়েশন অ্যান্ড এক্সেলেন্ট। কারণ কি অ্যান এক্সেলেন্টের আগে অ্যান বসার কারণ হচ্ছে এটাই যে তোমার ওয়ার্ডের বানান যাই হোক না কেন, তার উচ্চারণ যদি অ, আ, এ, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, এ এগুলো থাকে ওই, তাহলে কিন্তু তার আগে আর্টিকেল অ্যান বসে, ওকে, আর্টিকেল অ্যান বসে। ইট টেক্স আওয়ার মাইন্ড ফ্রি, ফ্রি দা, দেখো DRUDGERY, তাহলে কি ড্রাজারি, উচ্চারণ কি ড্রাজারি অফ ওয়ার্ক অ্যান্ড ফিলস ইট। এখন ড্রাজারি শব্দের অর্থটা আমাকে জানতে হবে। ড্রাজারি শব্দের অর্থ হচ্ছে ক্লান্তি, কাজের যে ক্লান্তি, এটা কি করে? ইট টেক্স আওয়ার মাইন্ড ফ্রি, ওকে। দেখো একটু লক্ষ্য করে, এইটা নাউন, এইটা নাউন, তাহলে দুটো নাউনের মাঝখানে সাধারণত প্রিপজিশন বসবে, সাধারণত কি বসবে? প্রিপজিশন বসবে। তাহলে এখানে কোন প্রিপজিশনটা বসতে পারে? লক্ষ্য করো, এখানে ফ্রম, ফর, উইথ, তিনটা প্রিপজিশন আছে। তাহলে ফ্রি করে, এক জায়গা থেকে আরেকটা ফ্রি করে, তাহলে সেই ক্ষেত্রে হতে থেকে বোঝাতে কি বসে? ফ্রম, রাইট। তাহলে ফ্রম দা ড্রাজারি অফ ওয়ার্ক অ্যান্ড ফিলস ইট, এটা এখানে কিন্তু একটা প্রিপজিশন বসবে, তাহলে কি বসবে? উইথ, জয়, আনন্দে পরিপূর্ণ করে। সো উই মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তাই অবশ্যই আমাদের কি করা উচিত, বা আমরা কি করব? ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত বা করব, ঠিক আছে। আওয়ার সাউন্ড হেলথ, অর্থাৎ আমাদের স্বাস্থ্যটাকে আরো ভালো করে রাখার জন্য, রাইট। তাহলে উই মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে নিশ্চয় এখানে কি বসবে? একটা প্রিপজিশন বসবে, ওকে। তাহলে কি বসবে? ফর, তাহলে ফর আওয়ার সাউন্ড হেলথ। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা কি দেখলাম যে কিভাবে গ্যাপগুলো পূরণ করা যায়। আমাদের যদি উইথ গুলো থাকে বা উইদাউট গুলো থাকে, যাই থাকুক না কেন, উইথ গুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সহজভাবে করার জন্য আমাদের উপরের যে ওয়ার্ডগুলো, ক্লুগুলো দেওয়া থাকবে, সেই ক্লুগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে এরা কোন ধরনের পার্টস অফ স্পিচ, ওকে, এবং সেই অনুযায়ী আমাদের গ্যাপগুলো পূরণ করতে হবে। দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর ওয়ার্ক, ইট কিপস আস ফিজিক্যালি স্ট্রং অ্যান্ড হেলদি। Our life is full of activities and struggles. We can face them if we have physical and mental fitness. It is physical exercise which help us to have a sound mind in a sound body. Physical exercise enables some other benefits too. It also offers us an excellent recreation. It takes our mind free from the drudgery of work and fills it with joy. So, we must take physical exercise for our sound health. So, dear student, তোমরা কি করবে? এইভাবে একে একে গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করবে এবং অর্থগুলো আগে প্রথমত তোমাদের কি করতে হবে? অর্থগুলো জানতে হবে, রাইট। তাহলে আজ এখানে, ধন্যবাদ সবাইকে।